তুই কথাই বুঝাই দিবা, মনে করো একটা গরিব মানুষের মাইন্ডসেট আর একজন কোটিপতির মাইন্ডসেট কিরকম ডিফারেন্স আছে, এটা কি তুমি বলতে পারবা? প্রশ্নটা হচ্ছে তোমার জীবনে মনে করো এমন কিছু ঘটনা যা মনে করো তুমি না করলে পরে ভালো হইতো, এরকম কিছু আছে? এরকম কিছু ঘটনা জীবনের ঘটনা আছে, মানে কথা হইতেছে তুই তোর জীবনে সবচেয়ে কারে বেশি ভালোবাসি? যদি তিনজন রক্ষণ দিই, তিনজনের অপশনের ভিতরে আমি কই জীবনে যদি সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আমি আমি তোমার অনেক সুন্দর মানে একটু দুই লাইন কথা বলি। যেমন হচ্ছে একজন যার একটা চার দোকান সে কিন্তু কোটিপতি না, যার 100টা চার দোকান সে কিন্তু কোটিপতি। আবার যার একটা ট্রাক সে কিন্তু কোটিপতি না, যার 100টা মনে করো বিজনেসের পিছনে টাকা খরচ করতে হবে। Hey y'all, come look at this. শর্ট ফিল্ম মানে ওই যে অ্যাকশন মুভি, অ্যাকশন ভিডিও করলে ভিউজ বেশি আসছি। তুই ভিডিও করতেছিস সাবধান করে, আমাকে ক্যামেরা আনিস না, বাগালে হয়ে যাবে। ও আচ্ছা, মানে শর্ট ভিডিও করলে কি মানে রিচ বেশি আসে? তোর পুলা মানে ওদের পরে বেশি ভিডিও, কারণ তোর ফানি ভিডিও তো দেখ সব জায়গায় ফানি ভিডিও চলতেছে, ঠিক আছে? ফানি ভিডিও অ্যাকশন মুভি করে তুই ভালো কোন পুলা ধরে একটা আগে দিবান, ওই আমাকে ওই রাস্তাতে ভিউ কম হইবেন না। হ্যাঁ, ভিউজ মানে এলাকাটা সুন্দর বলতে ওই জায়গা রাস্তাটা কিন্তু অরিজিনালি ভিউ আসে কঠিন না, কারণ ওই জায়গায় যদি অ্যাকশন মুভি ভিডিও বানাস হ্যাঁ অরিজিনালি ভালো হইবে না, এই জন্য আর কি বলা। চুল কাটছিস কয়টা ফেরে আসলে দেখি আমরা চুল কাটা দেখতেছি, চুল কাটা কত দেখছি ঠিক মনে নাই, যে 3 দিন আগে কাটলাম তো। হ্যাঁ, ঈদের 2-3 দিন আগে কাটছিস, কত দিছি মনে নাই? এটা কথা বললি কত দিছি মনে নাই বলতে কাটেনি, একটা দামদরদি এলাকার ভিতরে একমাত্র আমারই কাটেন, আর কাট দেবে না। ও আচ্ছা, সেরকম ভাবে টাকা পয়সা বলতে তো কোনো কথা না। 700 দিলে 800 ওটা কোনো ম্যাটার না, কত দিছি এটা মনে নাই, এটা পার্সোনাল গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই শেয়ার করা যাবে না। তা বর্তমানে অনেক গার্লফ্রেন্ড আছে কয়টা তোর? গার্লফ্রেন্ড আছে বহুত, কোনটার কথা বহুত, মানে স্টাইল গুনার মতন গুনতে হবে নাকি? চাল গুণ আছে, চাল আর ডাল দামা ভাগাই না, ওই আলাদা করবা গেলেও ধরে যে করে টাইম লাগে, তার সাথে বেশি অত গুণে মনে রাখবি দিয়া। হ্যাঁ, ঠিকই বলছিস। একটা পেয়ারা পেনের ভিতরে আছিস তুই না? না, কোনো পেনই নাই। কি করিস? কেউ এটা নিয়ে ফেনেছে, হ্যাঁ, কেউ না করে ফেনেছে, হ্যাঁ, আমি 100টা করে পেনে নাই, এটা না করলেও পেনে মানে যে এটা করে সে পেনে থাকে অল টাইম। হ্যাঁ, কি একটা কষ্ট গাইস। গাইস মানে কষ্ট, মানে তোর এটা তোর আমি সাপোজ একটা বুঝোই। হ্যাঁ, ধরে যে লয়াল হিসেবে থাকপাস, ঠিক আছে? সে ধরে একটা রিলেশনই করছে, হ্যাঁ, সে একটা রিলেশন করাকালীন ও মনে মনে ভাবে স্যার এখন আমি না, এখনো লাইনে ও কার সাথে কথা বলে। এখন ও দিকটা আবার চিন্তা করতেছে যে না কি রে, ও তো এখন মেসেজটা দিতেছে না, ও তাহলে কার সাথে কথা বলছে? এই দুজনে আন্ডারস্ট্যান্ড মি, ধরে আন্ডারস্ট্যান্ড মিস্টেক হয়ে ওই ধরে লাস্টে ওই ব্রেকআপ ছাড়া কোনো লাইন নেই, সন্দেহ ঢোকে। হ্যাঁ, ঢোয়ার পরে সবকিছু প্রেম প্রীতিটা মনে করে একান্তই এটা ভালো, ঠিক আছে? এই বন্ধু বান্ধব সরাই গেলে যাতে মূলত কইতেছি এটা পুরো পরে নষ্ট হয়ে যায়। প্রেম প্রীতি একান্তই এটা ভালো। প্রেম প্রীতি বলতে গেলে আমার কথা হলো এটা যে শয়তান মানে ইবলিস, যখন তোমার সাথে কোনো কিছুতেই পারবি না, তোমার হাত করার কোনো কিছুতেই পারবি না, তখন তোমার জীবনে মায়া পাঠাবি, ঠিক আছে? নারী তোমার জীবনে পাঠাবি, তোমার কেমনে তার কথা আনা যায়, ঠিক আছে? আর আমি তো ওর ইবলিস ইচ্ছে বড়টা মানে পালি তো আমি, ঠিক আছে? চালান দিই তো আমি। সেজন্য কথা হলো যে তোর গার্লফ্রেন্ডের জন্য কথা উঠলি তার তোরে ঠিক আছে, মোর কথা হচ্ছে প্রকাশ করা যাবে না, ধরে যে করা আছে, ঠিক আছে? মোর কথা সব দিকে যদি একবার সিস্টেমে আনি তাহলে লক হয়ে যাবি। আর এই প্রকাশ বলতে করা যাবে না, হ্যাঁ যদি না কয় তাহলে এটা বিষয়টা কেমন হয়, একটা দুঃখজনক বিষয় না? দরকার নেই।
আর এই ভাই এটা সত্যি বলতে কথা হলো যে হ্যাঁ এই নারী মানুষ ভালো না, এই যত নষ্টের মূলেই নারী। ঠিক, একদম সত্যি একটা কথা হয়েছে। যত একান্ত থাকা যায় ততই ভালো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে আর বাস্তব কথা হলো যে আমি কোনো সময় গান লিখি না, হ্যাঁ। গানে যে বিরহের কথাগুলো রাখে সেটা আমার জীবনে গল্পের চেয়ে কম না। একবারে মিলে যায় না, মিলে শব্দ যায় শব্দে। বলতে কি যে গানে যে বিরহের যে কথাগুলো বলে, হ্যাঁ যে কষ্ট দেয় তার সাথে বেশি আছে আমার জীবনে। এগুলো প্রকাশ করার চাইতে নিজের ভিতরে নিজেরে সবসময় সান্ত্বনা দেওয়া অনেক ভালো। আচ্ছা। কারণ ধরে একটা নারী যখন ছেড়ে যায় হুম তখন কিন্তু পুরুষ কিন্তু একটা নারীদের অসম্ভব ভালোবাসে, হুম কিন্তু যখন সে নারীটা চলে যায় ওই সান্ত্বনা দেওয়ার মতন করলাম কেউ একজন কথা বলে কিন্তু ভালো লাগে না, হুম ঠিক আছে। রাইট। আর আমি যখন চলি বা কোনো কিছু করি আমি শান্ত সাউন্ডে বুঝই অল টাইম। All time. ধরেক একটা প্রপোজ করতে যাবি তো আমি নিজেরে ওরে শান্তরে বুঝই। ধরে তুই যদি প্রপোজ করলি হয়তো রিলেশন হইলো হ্যাঁ 2 মাস হইলো কিন্তু 5 বছর হইলো, মানে 5 বছর হওয়ার পরে তুই তো অসম্ভব ভালোবাসি ফেলাবি, তাই না? হ্যাঁ তোর কোনো এক কারণে ও তোর হইলো না, তখন যে একটা সিচুয়েশন হবি ওটা আমি সামলাতে পারবো না, এটাই। ঠিক আছে। আর ওই কারণেই শান্তরে বুঝই। আর এই বুঝনেরটা দেখে অনেকে কয় পাগল। কারণ পাগল বলতে কি যে একা একা গাবাই, কিন্তু একা যে কার সাথে গাবাই এটা যদি বুঝতো তাহলে আর কইতো না। ঠিকই, মায়া মানুষের মায়া অনেকটাই ডিফারেন্ট। আচ্ছা, তুমি কি আমাদের আরেকটা প্রশ্নটা হচ্ছে তোমার জীবনে মনে করো এমন কিছু ঘটনা যা মনে করো তুমি না করলে পরে ভালো হইতো, এরকম কিছু আছে? এরকম ঘটনা জীবনের ঘটনা হ্যাঁ। হে আছে। যেমন? জীবনে হইলো আবেগের বয়সে হ্যাঁ কোনো প্রেমে পড়া যাবে না। হ্যাঁ ওই আবেগ বয়সে প্রেম করি হ্যাঁ বুঝছি ওরে তো গেছে, হ্যাঁ কিন্তু লাস্ট 1.5 বছরে হ্যাঁ আমি যে ভুলটা করছি হ্যাঁ। একজন মায়া ধরে তারা পিস্তির মায়া ধরে হ্যাঁ কি কবর হের জন্য মোট কথা যে এমন সিচুয়েশন হয়েছে আমার পড়ালেখা গেছে, হ্যাঁ আমার সব কিছু মানে জীবন হ্যান ত্যান মানে কি কব সব মেন কিছু নেশায় শেষ। ধরে। সব কিছু শেষ। হ্যাঁ আমি মানে এমন একটা সিচুয়েশন মেয়েও যেরকম আমিও ঠিক সেরকম, মানে আমি মেয়ের সাথে যে এরকম বিহেভ করি হুম ঠিক ও সেরকম আমার দেশে ও সেরকম। যদি আমি কোনো সময় যদি ধরো 2 দিন 1 সপ্তাহ ভালো মতন কন্টিনিউ কানেক্ট দিলে ধরে ধরো এখন করলাম কথা বলি না মুখে, হ্যাঁ হ্যাঁ ওই ধরো চোখের মায়ের পড়ে গেছে। হ্যাঁ মানে কন্টাক্টে মানে আই কন্টাক্ট যাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, eye contact। আই কন্টাক্টে 1 সপ্তাহ আই কন্টাক্টে রাখার পরে হঠাৎ 3-4 দিন আবার 5-6 দিন হ্যাঁ। আবার আমি ওর চিনিনি ও কি আমি করি না। কারণ এটা যদি আমি একবারে রানিং ভাবে স্টার্ট করে শুরু করি হ্যাঁ তাহলে আমি ভয়ঙ্কর আকারে আসক্ত হয়ে যাবো ওই চোখের মায়ের কোষ আর ওই নারীর কথা কোষ। হ্যাঁ ওই ওর সাথে ধরে চিনি নে 5-6 দিন চিনি নি, হুম এখন ও ওটা শিখে মানে ও আমার সাথে আই কন্ট্যাক্ট দিয়ে ও চেনে না, মনে করে যে ও যেরকম আমারে দেখার জন্য খোঁজে, ঠিক আছে, হ্যাঁ আমি তো আমি খুঁজবো না। তাই তো, যে আমার সাথে যদি আমার ফর্মুলা যদি আমার উপরে অ্যাপ্লাই করে তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে বিষয়টা আমি ফর্মুলাটা করলাম তৈরি করলাম এই ফর্মুলা যদি আমার ভাড়াই খাটাই হ্যাঁ। তাহলে বিষয়টা কেমন হলো না? হুম চুদলিং পং না। চুদলিং এই জন্য পং। বিষয়টা এমন হয়েছে যে হ্যাঁ। আমি যেটা করবো সেটা তো আমার একান্ত ভাবে থাকতে হবে। হুম যে আমার ফর্মুলা যদি আমার উপরেই তাহলে যদি করতে চাই তাহলে বিষয়টা হইলো না। কথা ঠিকই কইছিস। উন্ডাও করলে পাগল, তাহলে দুনিয়া পাগল ছাড়া কেউ থাকে না। পাগল ছাড়া দুনিয়া চলে না গাইস, দুনিয়া ঠিক চলে না। আছে? পাগল ছাড়া মানে কথা হইতেছে তুই তোর জীবনে সবচেয়ে কারে বেশি ভালোবাসিস? আমি যদি জীবনে 3 জন অপশন দেই, 3 জনের অপশনের ভিতরে আমি কই জীবনে যদি সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আমি নিজেরই বেশি ভালোবাসি। ও একের রাইট কথা কইছিস দোস্ত। রাইট কথা বলতে এটাই, প্রথমেই নিজেরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটাই বাস্তব। এটাই বুঝছো, প্রথমে হচ্ছে নিজেরে ভালোবাসি। এই কথার উত্তর আসলে কেউ দেয় না, তুই দিলেই ভাব। এটা তোর আমার একেবারে মনের কথা কইছিস ঠিক আর না ঠিক মোট কথা এটা কোনো কথা নেই, এটা আমার মনের ব্যক্তিগত কথা ব্যাপার, কইছিস এটা আমি বেশি কথা জানি, ঠিক আছে। হ্যাঁ। কারণ ভাই তুই একটা জিনিস করে যাই করে নিজের চেয়ে উপরে যেটা ভালোবাসি সেটা বুকা সুজা একেবারে সত্যি কথা কইছিস। তুই একটা লাভ এই বিদিতে লাভ দে, তুই বিদিতে লাভ দিয়ে হারবি, তুই লাভ দিয়ে হারবি না, না। কারণ কি তোর নিজের কাছে নিজে লাগবে কি না, আমি যদি লাভ দিই তাহলে আমার হাত পা ভাঙে দেওয়া পারে। হ্যাঁ। তুই যদি তোরই ভালোবাসে তুই প্রকাশ করবার না হয় তাহলে ও এইটাই তো আমি তো এটাই কইতেছি,
এটা তো মানসি বোঝে না। আচ্ছা মানুষ তো বুঝবে না। আচ্ছা দ্বিতীয় নাম্বারে কারো সবচেয়ে বেশি ভালোবাসিস? দ্বিতীয় নম্বরে বলতে গেলে ক পাবলিক দিয়ে ভয় পেয়েছিস? আরে না, পাবলিক দিয়ে ভয় পাবো কা, দূর মেয়ে, পাবলিক দিয়ে কোনো টাইম আছে? তাইলে তো কি সমস্যা ক। দ্বিতীয় দ্বিতীয় কারে ভালোবাসি না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু রানিং বলতে হবে, আট লেগে যেত না। না, দ্বিতীয় ভালোবাসা আমার সৃষ্টিকর্তার ভালোবাসি, আর তৃতীয় নম্বরে আমার আম্মু আব্বু, ব্যাস। আচ্ছা আর আমার আর আমার একেবারে কথা হলো কি, হ্যাঁ। ধরে যদি কই যে এই সবচেয়ে, আসসালামু আলাইকুম, যে কই যে এই পৃথিবীতে তাহলে আপন বলতে কে, ঠিক আছে? হ্যাঁ। পৃথিবীতে বলতে না, এই আপন বলতে একজন আছে, সেটা হলো আমার সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তার কোনো আপন নাই, এও করলেও পরকালে। আপন কথা ঠিক আছে। বলতে উনি ছাড়া কেউ নাই, তুই মানিস আর না মানিস। এটাই তো টপিক। আচ্ছা তোমার জীবনে আজ পর্যন্ত কোনো প্রকারের ভয় টয় পাইছি না? জীবনে ভয় পাইছি বলছি, পাইছি। যেমন ধরো, যেমন শালার যে কাজটা ভুলে করে ফেলাইছি, ওরে আমি যদি সাহস করে দেয় কর ফাড়িতে আমি এটা করে ফেলাইছি ভুল, তাহলে কিন্তু আর কেউ কিছু করতো না, মানে আমার গাছ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু আমি সেটাই করি নাই, ওই ভয়ে ভয়ে থায়ে পরে জানার পরে ওই দু একটা ছোটকালে মার খাওয়ার পরে পরে বুঝছি, যে পরে বুঝাইছে যে তুই যদি শিকার যাচ্ছে তাহলে রিমান্ডটা খাচ্ছি নি। এই বয়সের আল্লাহর রহমতে সেরকম কোনো ভয় পাইনি। এবং তো কোনো ভূত পিসেস এইসব কোনো। আচ্ছা তোমার কি এই যে ভূত পিসেস নিয়ে কোনো সাবজেকশন আছে? যেমন যদি আমি একটা সাপোজ একটা কথা বলি, সকাল হইলে কিন্তু রাত হয়, জন্ম নিলে কিন্তু তার মৃত্যু হয়, অবশ্যই আবার ভালোর থাকলে কিন্তু তার খারাপও আছে। অবশ্যই। তাহলে তোমার এই যে ব্যতিক্রম। জিন টিন ভূত টুতের বিষয়ে কিছু বলতে চাও? বলতে গেলে জিন আছে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমিও কিন্তু বিশ্বাস করি। ভূত বলতে কি, এটা আমি মোট কথা দেখি নাই, আর এটা বিশ্বাস কি এটা বলতে পারবো না, কারণ হাদিসে আছে জিন আছে, এটা জিন আছে, এটা আমি মানি। জিন আর ভূতের ভিতর পার্থক্যটা কি? জিন আর ভূতের ভিতরে পার্থক্য বলতে কি, জিন তো আমি এটা মানুষের উপরে ভর করে, ঠিক আছে? কিন্তু ভূত তো আমরা ভর করে মানুষ বলে যে সাদা কাপড় নিয়ে দাঁড়ায় আছি, হ্যাঁ কিন্তু ওটা যে আসল ভূত না কি, ওটা মানে ওটা আসলে কেউ বলতে পারবে না, ওটা আমি বলতে পারবো না যে ভূত আর জিনের ভিতরে পার্থক্য কি। হ্যাঁ, কারণ আমি ওইগুলো আল্লাহ নগর আমার চোখের সামনে পেছেও না, ওরা আমি দেখতেও চাই না। এখন তো দেখতে পারবো না। না, আমি দেখতে কিন্তু হ্যাঁ খারাপ জিনিস আছে, এটা শিওর। সব কিছুর ভিতরে খারাপও আছে, ভালো আছে। হ্যাঁ এটি। আচ্ছা তোমার একটা শর্টকাটে মনে করো 2 মিনিটের একটা লাইনে মনে করো কোটিপতির যা মাইন্ডসেট, ওরা এইটা বিল্ড করে কিভাবে? মানে কি তুমি মনে করো 2 কথায় বুঝাই দিবা, মনে করো একটা গরিব মানুষের মাইন্ডসেট আর একজন কোটিপতির মাইন্ডসেট কিরকম ডিফারেন্স আছে, এটা কি তুমি বলতে পারবা? চলো বলতেছি। বলো। একজন কোটিপতি, ঠিক আছে, একজন কোটিপতি রয়েছে, ওর লোকে সাধারণভাবে থাকার চেষ্টা করতে চাই, যাতে সবাই বুঝুক যে না ওর এটা আছে, কিন্তু ও সেরকম করতে চায় না, মানে উপলব্ধি করতে চায় না যে আমি এত টাকার মালিক, এত হ্যান ত্যান, এটা বুঝাতে চায় না। আর কিছু গরিব আছে, গরিব বলতে কি, হ্যাঁ না আমি দিন আনি দিন খাই, এটা নিয়ে আমি খুশি সন্তুষ্ট আছি, ও জীবনযাপন সুন্দর আছে, এরকম ভাবে। আর কোটিপতি হিসেবে আলাদা, যে ও কোন সময় কি, ওর মাইন্ডসেট এই সময় থাকে যে কালকে আমি কি করবো, কালকে আমি কত টাকা ইনভেস্ট করবো, কত টাকা আমি লাভ করবো না কত টাকা লস করবো, এই চিন্তার ভিতরে থাকে কোটিপতি। যে ও আগামীকাল কত টাকা প্রফিট করবে বা কত টাকা লস করবে, এটা ওর মাইন্ডসেট সবসময় থাকে, যে আমি যে এই টাকা ইনভেস্ট করবো, টাকাগুলোকে আমি লসে যাবে না লাভে আসবে। আর একজন গরিব মানুষের কি, কালকে আমি এই কাজটা হয়তো করতে পারবো না, হয়তো করতে পারবো না, ওই কথা হলো যে আমি সুস্থ থাকলে হবে, না হলে কাজ কাম বন্ধ। আমি তোমার সুন্দর মানে একটু 2 লাইন কথা বলি। যেমন হচ্ছে একজন যার একটা চার দোকান সে কিন্তু কোটিপতি না, যার 100টা চার দোকান সে কিন্তু কোটিপতি, আবার যার একটা ট্রাক সে কিন্তু কোটিপতি না। যার 100টা মনে করো বিজনেসের পিছনে টাকা খরচ করতে হবে, কিভাবে মানে এটা একটু ডিটেলসে বল। আমি কি কথা তো যুক্তি মতনই কইছি? হ্যাঁ, যুক্তি মতনই বলছি। The next day.